হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 6 ইংলিশ বইয়ের টকিং টু পিপুল এর সিচুয়েশন 4 আলোচনা করব। সিচুয়েশন 4 মানে পরিস্থিতি 4। সিচুয়েশন মানে পরিস্থিতি। মিটিং দ্য স্কুল গার্ডেনার, বিদ্যালয়ের মালির সাথে সাক্ষাৎ করা। আউটসাইড দ্য স্কুল, বিদ্যালয়ের বাইরে। হু ডাজ নট রিকগনাইজ সিপাত, যে সিপাতকে চিনতে পারেনি। অর্থাৎ নিচের ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুজন কথা বলছে। এই ছোট ছেলেটির নাম হচ্ছে সিপাত এবং তার পাশে দাঁড়িয়ে আছে গার্ডেনার মানে হচ্ছে মালি, যিনি সিপাতের বিদ্যালয়ের মালি। পাশে আমরা একটি নার্সারি দেখতে পাচ্ছি, উপরে সাইনবোর্ডে নার্সারি লেখা আছে। সিপাতের বিদ্যালয়ের মালির সাথে সিপাতের কথা হচ্ছে, কিন্তু মালি সিপাতকে চিনতে পারেনি। সিপাত ইজ এ স্টুডেন্ট অ্যাট এ হাই স্কুল, সিপাত একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। হাই মানে উচ্চ, স্কুল মানে বিদ্যালয়। হি মিট দ্য গার্ডেনার অফ হিজ স্কুল, সে তার বিদ্যালয়ের মালির সাথে সাক্ষাৎ করে। আউটসাইড দ্য স্কুল, বিদ্যালয়ের বাইরে। হু ডাজ নট রিকগনাইজ হিম, যে তাকে চিনতে পারেনি। বাট সিপাত ডাজ, কিন্তু সিপাত চিনতে পেরেছে। দ্য কনভারসেশন বিটুইন দেম, তাদের ভিতর কথোপকথন। গোস সামথিং লাইক দিস, কিছুটা এমন যায়। মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা বা কথা বলা। গার্ডেনার মানে মালি। আউটসাইড মানে বাইরে। স্কুল মানে বিদ্যালয়। হু মানে কে। রিকগনাইজ মানে চিনতে পারা। কনভারসেশন মানে কথোপকথন। বিটুইন মানে দুইয়ের মধ্যে। দেম মানে তাদের। গোস মানে যাওয়া। সামথিং মানে কিছু একটা। লাইক মানে পছন্দ করা, এখানে মতো বোঝাচ্ছে। এখানে আমরা সিপাত এবং মালি চাচার সাথে কথোপকথন পড়ব। সিপাত: হাই মালি চাচা, হাউ আর ইউ? হাই মালি চাচা, আপনি কেমন আছেন? ব্র্যাকেটে দেওয়া আছে ইনফর্মাল গ্রিটিং, অর্থাৎ অআনুষ্ঠানিক শুভেচ্ছা। মালি চাচা: আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। এখানে ব্র্যাকেটে আছে অ্যান্সারিং কোশ্চেন ইভেন টু এ স্ট্রেঞ্জার ইজ এ নাইস থিং, অপরিচিত ব্যক্তির প্রশ্নের উত্তর দেয়া একটি ভালো জিনিস। অ্যান্সারিং মানে উত্তর দেয়া, কোশ্চেন মানে প্রশ্নগুলোর, ইভেন মানে এমনকি, স্ট্রেঞ্জার মানে অপরিচিত ব্যক্তি, নাইস থিংস মানে ভালো জিনিস। অর্থাৎ মালি চাচা কিন্তু সিপাতকে চিনতে পারেনি, কিন্তু তারপরেও সিপাত যেহেতু মালি চাচাকে বলেছে হাউ আর ইউ, আপনি কেমন আছেন, তার উত্তরে মালি চাচা আই অ্যাম ফাইন থ্যাংক ইউ বলেছে। মেক শিওর টু থ্যাংক দেম, নিশ্চিত হও তাদের ধন্যবাদ জানাতে। ইফ দে কমপ্লিমেন্ট ইউ, যদি তারা তোমার প্রশংসা করে। অর আস্ক অ্যাবাউট ইউর ওয়েলবিং, অথবা তোমার সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করে। বাট অ্যাভয়েডিং কাউন্টার কোশ্চেন ইজ বেটার, কিন্তু পাল্টা প্রশ্ন করা এড়িয়ে চলা উত্তম। মেক শিওর মানে নিশ্চিত হওয়া। কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রশংসা করা। আস্ক মানে জিজ্ঞাসা করা। ওয়েলবিং মানে সুস্থতা। অ্যাভয়েডিং মানে এড়িয়ে চলা। কাউন্টার মানে পাল্টা। কোশ্চেন মানে প্রশ্নগুলো। কাউন্টার কোশ্চেন মানে পাল্টা প্রশ্ন। বেটার মানে উত্তম। অর্থাৎ অপরিচিত ব্যক্তি যদি তোমার কমপ্লিমেন্ট অর্থাৎ প্রশংসা করে, অথবা আস্ক অ্যাবাউট ইউর ওয়েলবিং তোমার সুস্থতা সম্পর্কে জানতে চায়, সেক্ষেত্রে তার উত্তর দেয়া ভালো এবং তাকে থ্যাঙ্কস অর্থাৎ ধন্যবাদ জানানো ভালো। কিন্তু এক্ষেত্রে অ্যাভয়েডিং অর্থাৎ পরিত্যাগ করতে বলছে, কাউন্টার কোশ্চেন অর্থাৎ পাল্টা প্রশ্ন করতে নিষেধ করা হয়েছে।
সিপাত, হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন? মালি চাচা, আই এম সরি, আমি দুঃখিত, আই থিঙ্ক ইউ মিস্টোক মি ফর সামওয়ান ইলস, আমি মনে করি তুমি কেউ একজনের সাথে আমাকে ভুল করছো। থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা বা মনে করা, মিস্টেক মানে ভুল করা, মি মানে আমাকে, সামওয়ান মানে কেউ একজন, ইলস মানে অন্য বা অন্যথায়। ডু আই নো ইউ, আমি কি তোমার সম্পর্কে জানতে পারি? নো মানে হচ্ছে জানা বা চেনা, ব্র্যাকেটে আছে politely stating that he does not recognize সিপাত, ভদ্রভাবে উল্লেখ করো যে সে সিপাতকে চিনতে পারেনি। politely মানে হচ্ছে ভদ্রভাবে বা বিনয়ের সাথে, stating that মানে হচ্ছে উল্লেখ করা যে, recognize মানে চিনতে পারা, not recognize মানে চিনতে না পারা, অর্থাৎ মালি চাচা যে সিপাতকে চিনতে পারেনি সেটা ভদ্রভাবে তাকে জিজ্ঞাসা করেছে। তখন সিপাত বলছে, ডোন্ট সে ইউ ডিডেন্ট রিকগনাইজ মি, বলো না যে আপনি আমাকে চিনতে পারেননি। ব্র্যাকেটে আছে ইন্ডিকেট মানে নির্দেশ করে, ড্যাট দিস টু নো ইজ আদার, প্রত্যেকেই একে অপরকে চেনে, অ্যান্ড দে হ্যাভ ইনফর্মাল রিলেশন এবং তাদের অআনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে। মালি চাচা, ইউ সিম ফ্যামিলার, তোমাকে পরিচিত মনে হচ্ছে। ফ্যামিলার মানে হচ্ছে পরিচিত, সিম মানে হচ্ছে মনে হওয়া। হোয়ার ডু আই নো ইউ ফ্রম, আমি তোমাকে কোথা থেকে চিনি। নো মানে জানা বা চেনা, ফ্রম মানে হতে। সিপাত, কাম অন মালি চাচা, মনে করার চেষ্টা করুন মালি চাচা। আই অ্যাম ফ্রম ইয়োর স্কুল, আমি আপনার বিদ্যালয় থেকে। রিমেম্বার হাউ আই আস্ক ইউ অ্যাবাউট গার্ডেনিং, স্মরণ করার চেষ্টা করুন কিভাবে আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম বাগান করা সম্পর্কে। জাস্ট দ্য আদার উইক, অন্য সপ্তাহে। এগেইন পুনরায়, সিগনিফি দ্য ইনফর্মাল রিলেশনশিপ, অআনুষ্ঠানিক সম্পর্কে তাৎপর্য। সিগনিফি মানে হচ্ছে তাৎপর্যপূর্ণ করা, ইনফর্মাল মানে অআনুষ্ঠানিক, রিলেশন মানে সম্পর্ক, অর্থাৎ এক্ষেত্রেও ইনফর্মাল অআনুষ্ঠানিক সম্পর্কর কথা মনে করে সেভাবে কথা বলার কথা বলা হয়েছে। মালি চাচা, হাউ ফরগেটফুল অফ মি, আমার কেমন অমনোযোগী। ফরগেটফুল মানে অমনোযোগী। ইউ আর সিপাত, তুমি সিপাত। ইফ আই রিমেম্বার ইউ কারেক্টলি, যদি আমি সঠিকভাবে স্মরণ করতাম। রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা, কারেক্টলি মানে সঠিকভাবে। গেস আই অ্যাম গেটিং ওল্ড, অনুমান করো আমি কতটা বৃদ্ধ হচ্ছি। গেটিং মানে হচ্ছে পাওয়া বা হচ্ছে, ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ। লাফিং অর্থাৎ হাসা, অর্থাৎ এই কথাটি বলে মালি চাচা হাসছিল। সিপাত, ইয়েস ইউ আর, হ্যাঁ আপনি। লাফিং অর্থাৎ সিপাতও তখন হাসছিল। মালি চাচা, আই অ্যাম জাস্ট গোয়িং টু দ্য নার্সারি, আমি নার্সারিতে যাচ্ছি। টু পারচেজ সাম ফ্লাওয়ার প্লান্ট, কিছু ফুলের চারা ক্রয় করতে। নার্সারি মানে নার্সারি, পারচেজ মানে ক্রয় করা, ফ্লাওয়ার মানে ফুল, প্লান্ট মানে চারা গাছ। সিপাত, ফর দ্য স্কুল আই গেস, বিদ্যালয়ের জন্য আমি অনুমান করি। গেস মানে অনুমান করা। মালি চাচা, ইয়েস ইনডিডেড, হ্যাঁ অবশ্যই। ইনডিডেড মানে অবশ্যই। সিপাত, আই মাস্টন্ট হোল্ড ইউ ব্যাক দেন, আমি আপনাকে আটকে রাখব না। হোল্ড মানে হচ্ছে রাখা। সি ইউ লেটার, আপনার সাথে পরবর্তীতে দেখা হবে।
লেটার মানে পরবর্তীতে, সি মানে দেখা। মালি চাচা, সি ইউ, তোমার সাথেও দেখা হবে। নিচে দেখো এনবি দিয়ে লেখা আছে হেয়ার সিপাত ইজ কন্ট্রোলিং দ্য ডাইরেকশন অফ দ্য কনভারসেশন। এখানে সিপাত কথোপকথনের নির্দেশনা নিয়ন্ত্রণ করছে। কন্ট্রোলিং মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, ডাইরেকশন মানে নির্দেশনা, কনভারসেশন মানে কথোপকথন। হি ইজ দ্য কনভারসেশন ইনিটিয়েটর, সে কথোপকথনের সূচনাকারী। ইনিটিয়েটর মানে সূচনাকারী। হি ইজ জোকিং ডিউরিং দ্য কনভারসেশন, সে কথোপকথনের ভিতর মজা করছিল। জোকিং মানে হচ্ছে মজা করা, ডিউরিং মানে সময়ে। হুইচ সিগনিফাইজ অ্যান ইনফর্মাল অর ফ্রেন্ডলি রিলেশনশিপ উইথ এ মাস ওল্ডার মালি চাচা, যেটি কিছুটা বৃদ্ধ মালি চাচার সাথে অআনুষ্ঠানিক অথবা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের তাৎপর্য। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী সিচুয়েশন আলোচনা করব।